ঐতিহাসিক রায় সিরিজ অনুষ্ঠানে আবারও আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, একজন কাজী, বিচারক বা জজের জীবনে কখনো কখনো এমন কমপ্লিকেটেড কেস বা জটিল মামলা আসে যেগুলোর সমাধান অত্যন্ত কঠিন হয়ে পড়ে। প্রকৃতপক্ষে এই ধরনের কেস মামলায় নির্ধারণ করে দেয় যে মামলার বিচারক কতটা বিচক্ষণ ও প্রজ্ঞাবান। আজকের পর্বে আমরা শুনব মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুটি ঐতিহাসিক রায়, সেই রায় যেগুলোর সমাধান কোনোভাবেই সম্ভব বলে মনে হচ্ছিল না, সেই রায় যা বিপর্যস্ত মানুষের দুঃখ দূর করেছিল, বিপদে পড়াদের মুক্তি দিয়েছিল এবং বিচারের আলোকে সত্যকে উদ্ভাসিত করেছিল। আজকের পর্বে আমরা জানব কিভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অসাধারণ বুদ্ধিমত্তা ও ন্যায় বিচারের উচ্চতম গুণাবলী দ্বারা সজ্জিত ছিলেন এবং জটিল মামলা সমাধান করেছিলেন। চলুন না আজকে আমরা শ্রবণ করি সেই ঐতিহাসিক ঘটনাগুলো কি ছিল। এই ঘটনা ন্যায় বিচার ও বিচক্ষণতার এক অনন্য দৃষ্টান্ত, যেখানে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম বলা হয়, তিনি অত্যন্ত প্রজ্ঞা ও কৌশলের মাধ্যমে সত্য ঘটনাকে উদ্ঘাটন করেন। এক ব্যক্তি তার বন্ধুদের সাথে ভ্রমণে গিয়েছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। তার পরিবারের লোকেরা চিন্তিত হয়ে তার বন্ধুদের উপর হত্যার অভিযোগ আনেন। যখনই এই মামলা হযরত কাজী শুরাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সামনে উপস্থাপন করা হলো, তিনি প্রথম প্রশ্ন করেছিলেন, কোনো প্রত্যক্ষদর্শী আছে কি? কিন্তু যেহেতু কোনো হত্যার প্রত্যক্ষদর্শী ছিল না, তাই কাজী শুরাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোনো রায় দিতে অক্ষম হয়েছিলেন। অতঃপর মামলাটি আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থাপন করা হলো। তিনি প্রথমে কাজী শুরাই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে একটি প্রবাদ বাক্য বলেন, যার অর্থ, সাইদ তার চাদরের মধ্যে উটগুলোকে জড়িয়ে কূপের কাছে নিয়ে গেল এবং নিজে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু হায়, কেউ যদি তাকে বলতো যে সাইদ, উটকে এভাবে পানি পান করানো যায় না। তিনি এরপর আরও একটি উক্তি বললেন, যদি কোনো পশুকে পানি পান করাতে হয় তাহলে সবচেয়ে সহজ উপায় হলো তাকে সরাসরি ঘাটের কাছে নিয়ে যাওয়া। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে মামলাটি সঠিকভাবে তদন্ত করা হয়নি। এরপর হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অসাধারণ কৌশল অবলম্বন করলেন। তিনি অভিযুক্ত বন্ধুদেরকে প্রত্যেককে আলাদা আলাদা করে ডেকে এক এক করে এক একজনকে বিভিন্ন প্রশ্ন করলেন। যখন তারা পরস্পর বিরোধী উত্তর দিতে থাকে, তখন তাদের মিথ্যার জাল ভেঙে পড়ে এবং শেষ পর্যন্ত তারা স্বীকার করে নেয় যে সত্যিই তারা সেই ব্যক্তিকে হত্যা করেছে। ফলশ্রুতিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কিসাস তথা মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন এবং নির্দেশ দেন যে তাদেরকেও হত্যা করা হবে। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচারিক সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ যোগ্যতার কারণে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে, বিশেষ সহকারী হিসাবে কাজ করার সৌভাগ্য লাভ করেছিলেন। বিভিন্ন মামলার নিষ্পত্তিতে তিনি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহায়তা করেছেন। কিছু কিছু বিষয় এমনও ঘটেছে যেখানে তিনি
রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহায়তার পর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসমক্ষে সবার সামনে এই শ্রদ্ধাসূচক বাক্যে প্রশংসা করেছেন। কিভাবে বলেছেন? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি আলী না থাকতেন তবে ওমর ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার! একে অপরের প্রতি কেমন শ্রদ্ধাবোধ, সম্মানবোধ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মুবারক জীবনী আমাদেরকে শিক্ষা দেয়। একবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে এক মহিলা উপস্থিত হল, যার গর্ভ থেকে একটি অত্যন্ত আশ্চর্যজনক শিশু জন্মগ্রহণ করেছিল। এই আশ্চর্যজনক শিশুর উপরের অংশে দুইটি দেহ ছিল, যেমন তার উপরের অংশে দুইটি পেট, চারটি হাত, দুটি মাথা এবং দুইটি গোপন অঙ্গ, অথচ নিচের অংশে ছিল একসঙ্গে সংযুক্ত দুইটি উড়ু, দুইটি পা, যা সাধারণ মানুষের মতোই ছিল। অর্থাৎ উপরের অংশে দেখতে দুইটি দেহ মনে হলেও নিচের অংশ যখন কেউ বিবেচনাই করবে এটি একটি দেহ ছিল। এই নারী তার স্বামীর, যিনি এই শিশুটির পিতা ছিলেন, তার কাছ থেকে উত্তরাধিকার মিরাস দাবি করলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মামলা নিষ্পত্তির জন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণকে একত্রিত করে আলোচনা করলেন, কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও সমস্যার সমাধান বের করা সম্ভব হল না। অতঃপর তিনি মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে রায় দেওয়ার জন্য আহ্বান করলেন। যখন তার সামনে এই বিষয়টি উপস্থাপন করা হলো, তখন তিনিও অত্যন্ত আশ্চর্য হলেন। তবে তিনি বিভিন্ন স্টেপে এই সমস্যা সমাধান করার সিদ্ধান্ত নিলেন। প্রথমেই হযরত মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে আরজ করলেন যে এই নারী ও তার শিশুকে এখানেই থাকতে দিন এবং তাদের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করে দিন। তাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হোক, একজন খাদেম সেবক নিয়োগ করা হোক এবং তাদের ব্যয়ভার বহনেরও ব্যবস্থা করা হোক। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তেমনটাই করলেন। কিছুদিন পর সেই নারীর মৃত্যু ঘটে এবং তার সেই অদ্ভুত গঠনের সন্তান প্রাপ্তবয়স্ক হল। এরপর সে তার পিতার সম্পত্তিতে উত্তরাধিকারী দাবি করল। মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য একজন খাদিম নিযুক্ত করলেন, যিনি তাদের পরিচ্ছন্নতা, পবিত্রতা এবং অন্যান্য দৈনন্দিন কার্যক্রমে সহায়তা করবেন, যেন তিনি তাদের মায়ের মতো সেবা করতে পারেন। এর কিছুদিন পর সেই যুবকের দুই শরীরের মধ্যে একটির মধ্যে বিবাহের আকাঙ্ক্ষা সৃষ্টি হল। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বার্তা পাঠালেন এবং জানতে চাইলেন এখন কি করা উচিত, কারণ উভয় শরীরের আকাঙ্ক্ষা আলাদা ছিল। হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা অত্যন্ত সহনশীল এবং মহিমান্বিত। তিনি এমন কিছু করতে পারেন না যাতে দুই ভাই এমন অবস্থায় পড়ে যায় যে একজন বিবাহের পরবর্তী কার্যক্রম সম্পাদন করছে আর অপরজন তা প্রত্যক্ষ করছে। নিশ্চয়ই যে দেহটি বিবাহের আকাঙ্ক্ষা প্রকাশ করছে তার মৃত্যু আসন্ন, সুতরাং 3 দিন পর্যন্ত তাকে কোনোভাবে ব্যস্ত রাখা হোক। নিশ্চয়ই অতি শীঘ্রই আল্লাহ পাক তাদের মাঝে কোনো না কোনো ধরনের ফাইসালা বের করে দেবেন। বস্তুত 3 দিন পর সেই শরীরের মৃত্যু ঘটে। এতে নতুন এক জটিলতা দেখা দিল। কেউ কেউ মৃতদেহটি কেটে ফেলার পরামর্শ দিল, কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রস্তাবে সম্মতি দিলেন না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন তো বিষয়টি আরো সহজ হয়ে গেছে। মৃতদেহটিকে গোসল ও কাফন দিয়ে প্রস্তুত করা হোক
এরপর খাদেম তা বহন করবে আর জীবিত ভাই তার সহায়তা করবে। যখন 3 দিন পর মৃত অংশ তা সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে তখন তা কেটে ফেলা হবে। এতে জীবিত অংশের কোনো কষ্ট হবে না। হতে পারে মৃত অংশের কষ্ট জীবিত অংশে কিছুটা অনুভব করবে, কিন্তু আমি জানি আল্লাহ পাক তাকে 3 দিনের বেশি জীবিত রাখবেন না। সবাই তার পরামর্শ অনুযায়ী কাজ করল এবং সত্যিই 3 দিন পর জীবিত অংশটিও মৃত্যুবরণ করল। এই অদ্ভুত ও জটিল সমস্যার অনন্য সমাধানের পর আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করে বললেন, হে আবু তালিবের পুত্র, আপনার কি তুলনা আছে? আপনি তো প্রতিটি সন্দেহকে স্পষ্ট করে দেন এবং প্রতিটি বিধানকে সম্পূর্ণরূপে সুস্পষ্ট করে উপস্থাপন করেন। প্রিয় দর্শক শ্রোতা, এটাই ছিল মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারিক দক্ষতা, বিচক্ষণতা, আল্লাহ পাকের প্রতি ভরসা, তাওয়াক্কুল এবং মহান রবের আল্লাহু আকবার কেমন দয়া ওনার প্রতি ছিল। আল্লাহ পাক কেমন কারামত ওনাকে দান করেছেন। হ্যাঁ, মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারামতে ভরপুর জীবন। আল্লাহু আকবার। আমার রব আল্লাহ তাআলা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে ইনি কেমন গ্রহণযোগ্য ছিলেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের প্রত্যেকের কাছে বড়ই প্রিয়ভাজন, প্রিয় ব্যক্তিত্ব হিসাবে মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধি রয়েছে। আর আসুন না আমরাও সাহাবায়ে কেরামকে ভালোবাসি, ওনাদের মহব্বত, ওনাদের আন্তরিকতাকে নিজেদের অন্তরে স্থান দিই। এভাবেই আজকের পর্বের সমাপ্তি করছি। আগামীকাল ইনশাআল্লাহুল কারীম আরেকটি নতুন উপস্থিত হব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্তই আমাদেরই সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।